কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি চলে এসেছি আজকে সাউথ সিটিতে। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সাউথ সিটিতে আসার উদ্দেশ্য হলো এখানে একটু দেখা যে নিউ ইয়ারে কেমন সাজিয়েছে না সাজিয়েছে। অ্যাকচুয়ালি ওই যে তোমরা এর আগে ভিডিওতে তো দেখেছো 24শে ডিসেম্বর আমি সেই গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, ওখানে ঘুরলাম টুরলাম, তারপরে না প্রচণ্ড ঠান্ডা লেগে গলায় সাংঘাতিক ইনফেকশন হয়ে গিয়েছিল, গলা বসে রয়েছে। মানে এখনও পর্যন্ত পুরোপুরি গলা ছাড়েনি জানো, মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে গলা পুরো ধরে যাচ্ছে, চোপট হয়ে যাচ্ছে ভয়েসটা। তো যাই হোক, ওষুধ টষুধ চললো করে না আমি না মানে 31 আসতে পারিনি, আমি তারপরে গেছি। আমি ভাবলাম না গিয়ে দেখি না কীরকম কী সাজিয়েছে। তো গিয়ে তাই দেখলাম যে সাজানোগুলো তো রেখেই দেয়, দারুণ লাগলো জানো তো। সব থেকে বড় কথা, বাড়ির কাছাকাছি তো, এই সাউথ সিটি কেমন সাজিয়েছে, লেক মল কেমন সাজিয়েছে, এটা দেখার একটা মানে খুব ইচ্ছে রয়েই যায়। আর তার সাথে সাথে খুব মনে হলো, আচ্ছা এত রকমের জিনিস তোমাদের সাথে শেয়ার করি, কোনো দিন তো এটা শেয়ার করি না যে ওখানে সাউথ সিটিতে ফুড কোর্টে কী আছে না আছে। তাই আজকে মনে হলো যে তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তো এই করতে করতে এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে গেলাম সাউথ সিটির এই যে ফুড কোর্টে। ওখানে তো সাউথ সিটি মানেই জানো তো, দারুণ দারুণ স্টল, দারুণ দারুণ সব জায়গা, সত্যি ভীষণ ভালোও লাগে। মানে অপূর্ব সুন্দর প্রত্যেকটা জায়গা। দেখো ওপরটাতে কী না আছে, আর ক্যাফে মেজুনা যেটা রয়েছে ভীষণ ভালো গো। যেটা আমি শুনেছি আর কি, হ্যাঁ মিথ্যে বলে লাভ নেই যে আমি কিন্তু ওখানে খাইনি। আমি যেটা অনেকের মুখে শুনেছি যারা খেয়েছে, যে ওখানে কিন্তু বেশ ভালো, আর স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। আমি গিয়ে যে কথাও বললাম যে আমি দেখলাম যে সত্যি স্টাফ বিহেভিয়ার খুব ভালো। আমি ওনাদের সাথে আলোচনা করছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে কী টাইপের খাবার এখানে পাওয়া যায়, কী ধরনের কুইজিন। তো দেখলাম যে বেশ ভালো, সমস্ত কন্টিনেন্টাল পাওয়া যায়, চাইনিজও কিছু পাওয়া যায়, মানে মিক্স টাইপের, মিক্স কুইজিন ওখানে। তো সেই, আর সব থেকে বড় কথা যেটা ভালো লাগলো, মেনু কার্ডে সব দেওয়া আছে কোনটার কতটা কোয়ান্টিটি, সেটা দেওয়া রয়েছে। আর সেটার কারণে সুবিধেটা, আর অনেক কম্বো রয়েছে, নানান ধরনের রয়েছে। তো এর ফলে কি হচ্ছে যে তুমি জানতে পারছো যে একটা প্লেটে কতটা কোয়ান্টিটি আছে, তাতে আমাদের মানে কজন গেছি কতটা লাগবে বুঝতে পারা যায় একটা পিসটা উল্লেখ করা থাকলে, বা কোয়ান্টিটিটা মোটামুটি করা থাকলে। আর প্রাইস যেটা দেখলাম রিজনেবল, মানে নর্মাল বড় রেস্টুরেন্টে যেরকম নেয় সেরকমই, আলাদা সাউথ সিটি বলে আহামরি কিছু দাম নয়, বেশ ঠিকঠাকই লেগেছে আমার। ইচ্ছা আছে কোনো একদিন গিয়ে কিছু একটু ট্রাই করব, অল্প কিছু ট্রাই করে দেখবো। অ্যাকচুয়ালি কী জানো তো, ফুড রিভিউ বা বেশি জায়গায় খেয়ে তো আমি বেড়াই না, কারণ আমি অনেক কিছু খাই না অ্যাকচুয়ালি। এই তো শরীর দেখতেই পাচ্ছ, একটু তো ডায়েটিংয়ের মধ্যে থাকতেই হয়। একদম যদি এর ওপরে যদি খেতে থাকি তাহলে কি হবে বুঝতে পারছো, হাতই লাগবে এই হাইটে। তো তার জন্যই চেষ্টা করি খুব বেশি কিছু উল্টোপাল্টা না খেতে, একটু যেটা খাবো একটু হেলদি এনার্জেটিক এরকম কিছু খেতে। তো যাই হলো, এরপরে পাশেও রয়েছে এটা, এখানেও দেখছিলাম এনাদের আবার হ্যাপি আওয়ার্স রয়েছে, নানা রকম ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে এখানেও। তো তোমরা এটা তো জানোই, এই রেস্টুরেন্টটার অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পাশাপাশি রয়েছে ফুড কোর্টে। তাছাড়া ম্যাকডোনাল্ডস রয়েছে, কি নেই ওখানে বলো তো, দারুণ দারুণ সব রেস্টুরেন্ট রয়েছে। ফুড কোর্টটা কিন্তু সত্যি অ্যামেজিং, তোমরা গিয়ে কিন্তু একবার চেক করতে পারো সাউথ সিটির ফুড কোর্টে। কিছু কিছু জিনিসের আমি বলবো সত্যি খুব হাই প্রাইস, খুব কফি যেরকম আমার প্রচণ্ড হাই প্রাইস লেগেছে, যদিও বড় বড় ক্যাফেতে আজকাল এরকমই দাম হয়। এই আওয়াজটা তোমাদেরকে শোনানোর কারণটা কি জানো তো, যে এই যে সাউথ সিটিতে এই যে একটা বিশাল একটা নয়েজি একটা হয় না, অনেকটা বড় জায়গা, ফাঁকা জায়গা, তো যার জন্য কি হয় জানো তো, আমি না ঠিক নিতে পারি না, এক একজনের এক এক রকমের চয়েস হয়। আমার যেন ভালো লাগে না, আমার না আমার পার্টিকুলারলি সাউথ সিটিতে আমি খেয়েছি, কিন্তু ওখানে অনেকবারই খেয়েছি বসে, কিন্তু আমার ওখানকার ওই এটা আমার খুব এমন ভালো লাগে না। যদিও অ্যাম্বিয়েন্সটা অনেক হাই ফাই, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সব রকম কুইজিন তুমি পাবে। যেরকম সাউথ ইন্ডিয়ান কুইজিন আমার মনে হয়েছে, চাইনিজ আমার মনে হয়েছে অনেক ওভার প্রাইস, মানে ওর থেকে ভালো কোয়ালিটির ফুড আরও অনেক জায়গায় আমরা পেতে পারি, অথেন্টিক চাইনিজ পেতে পারি, অনেক ভালো ভালো
পেতে পারি। আমি সাউথ সিটির অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু আমার সেটাই ফিল হয়েছে। আমার সবথেকে মনে হয়েছে যে কলকাতার মধ্যে মানে ট্যাংরাতে যে দ্য গোল্ডেন জয় রেস্টুরেন্ট, ওখানকার চাইনিজ কিন্তু বেস্ট, দ্য বেস্ট। আর জিমিস কিচেন ভীষণ ভালো টেস্ট, এইগুলো খুব ভালো। তাছাড়া ট্যাংরাতে আরও বড় বড় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো চাইনিজ রেস্টুরেন্ট, মানে অথেন্টিক খুব ভালো স্বাদের চাইনিজ পাওয়া যায়। কিন্তু এখানে আমি দেখেছি কিছু কম্বো ছাড়া বাদবাকি জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই, আমার মনে হচ্ছে অনেক হাই প্রাইস। এখানে হাকার অনেক কম্বো আছে, ভেজ ওয়ান্টন, ভেজ মেইনস, ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডলস, দর্শন, চিকেন, চিকেন ওয়ান্টন, চিকেন মেইনস, চিকেন রাইস, নুডলস, দর্শন। আচ্ছা, এই কম্বো মিলের চিকেনের প্রাইসটা কত? 425, আর এটা হচ্ছে 325 ভেজটা। প্রন হচ্ছে 435। হাকার প্রাইসটা তোমাদেরকে বলে দিলাম। হাকাতে কিন্তু অনেক রকম কম্বো থাকে, অনেক ভালো ভালো, আবার বুফেও থাকে। লেক মলের ওটাতে আউটলেটটাতে অনেক ভালো বুফে থাকে, এখানে সেরকম ব্যবস্থা নেই। কাউন্টার থেকে নিয়ে ওই কম্বো টম্বো ওইসবগুলো রয়েছে, বা আলাকাট কিছু রয়েছে সেগুলো খেতে পারো, কিন্তু লেক মলে হাকার নিজস্ব যে রেস্টুরেন্টটা রয়েছে ওখান থেকে কিন্তু অনেক ভালো চাইনিজ পেতে পারো। আর এইটাও, এখানেও কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মানে কি টাইপের খাবার মেনলি সব কিছুর দেখো দাম তো ওইভাবে জিজ্ঞাসা করে যে না এটার দাম কি বলুন তো, ওটার দাম কি বলুন তো। মানে আমি একটা ছোটোখাটো ইউটিউবার, আমাকে কেউ মানে অত বেশি পাত্তাও দেবে না, বলবেও না। তাও এখানে অনেকে ভালোই বলতে হয় যে তবু মেনু কার্ডটা দেখিয়েছেন বা করেছেন, ওই যেটুকু পেরেছি তাড়াতাড়ি তুমি অর্ডার করবে না, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ভিডিও করবে, ওটা কিন্তু ওখানে অ্যালাউ করে না। ওই কোনো রকম যেটুকু তাড়াতাড়ি পেরেছি তুলেছি তোমাদের জন্য, যদি তোমাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য, একটা আইডিয়া হবে যে এখানে এই টাইপের খাবার পাওয়া যায় বা গেলে কি খাবো বা না খাবো। আমার মনে হয়েছে সাউথ সিটির প্রত্যেকটা দোকানেই, স্টলেই তুমি যদি কম্বো টাইপের জিনিস মিল নাও তাহলেই তুমি লাভে থাকবে, আলাদা আলাদা কিছু নিলে লাভে থাকবে না। আর বাদবাকি জিনিসের দাম অনেক ওভার প্রাইস, মানে কোয়ান্টিটি অনুযায়ী আর কোয়ালিটি অনুযায়ীও। সাউথ সিটিতে সব থেকে ভালো হলো কেএফসি, ম্যাকডোনাল্ডস, সাবওয়ে, এইগুলোতে খাও যদি, ওইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো। ওয়াও চিকেন বা ওয়াও মোমো, এগুলো আলাদা। পনির টিক্কা রোল 165, এগ রোল 145। এগ রোল কি ডাবল এগ থাকছে? ডাবল এগ। ওইটা ক্যালকাটা ক্যান্টিন রয়েছে এখানে, বা কাজী রয়েছে। এইগুলোর যে দামগুলো, প্রাইসগুলো যা সাংঘাতিক, মানে ওই প্রাইসে তুমি বুফে পেয়ে যাচ্ছ। অন্য বড় বড় রেস্টুরেন্টে তুমি বুফে পেয়ে যাবে, একটা ফুল কোর্স মিল পাবে, এবং তাতে অনেক কিছু আরও ভালো, মানে অনেক বেশি। একটা এগরোলের দাম ক্যালকাটা ক্যান্টিনে দেখো 145, ডাবল এগরোল যদিও, কিন্তু সেটা হোক না, বাইরে তুমি ডাবল এগরোলের কত দাম তুমি সেটা দেখবে। সেই অনুযায়ী আমি ওই জন্য বললাম কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী ঠিক আমার লাগে না। কিন্তু সেই তুলনায় তুমি কেএফসি বা বাকি এই সাবওয়ে, পিৎজা হাট, তুমি এই টাইপের এগুলোতে যদি খাও তাহলে সেগুলো কিন্তু খুব ভালো, ওগুলো কিন্তু তোমার ঠিকঠাক থাকে একদম। তোমাকে দেখে খেতে হবে ওখানে। যেমন এই দেখো টাকো বেল আছে, এনাদের নানান রকম অফার চলতে থাকে, এইগুলোতে তুমি খেতে পারো। এই যে ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডসের দাম প্রাইস সব জায়গাতে সমান। সাবওয়ে রয়েছে, এইগুলো সব জায়গাতে সমান প্রাইস, সবকটা আউটলেটেই। আর খাবার যথেষ্ট পরিমাণ ভালো, এবং ওখানে খরচা করলেও তোমার কিন্তু সেটা ওয়ার্থ ইট। কিন্তু এইগুলোতে খেলে এই ধোসা, এগরোল, হ্যান ত্যান, বা এমনি এইসব বিভিন্ন জায়গাতে কম্বোগুলোও পর্যন্ত মানে যা দাম নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু না কোয়ান্টিটি থাকছে না কোয়ালিটি মেনটেন করতে পারছে। আমি নিজে খেয়েছি, বা যেটুকু আমার নিজের রিলেটিভসরা খেয়েছে তাদেরও একই মতামত, আমি সেটুকু শুনেছি। এবার টেস্ট এক একজনের এক এক রকম, সেই অনুযায়ী। ডমিনোজ পিৎজা রয়েছে, এখানে খেতে পারো, এটা খুবই ভালো একদম। ডমিনোজ তো সব জায়গায় সমানই হবে, ওখানে গিয়ে গরম গরম পিৎজা খেতে কিন্তু মন্দ লাগবে না। আর বিশেষ করে বাইরে না বসে খাওয়ার যে জায়গাটা রয়েছে ওখানে বসে দারুণ লাগে। আমি বলছিলাম একদিন ওখানে বসে কফি খাবো, এক্সপিরিয়েন্স করব, কিন্তু ব্যাপারটা কি বলো তো, ওপেন এয়ারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কফির দামও দেখলাম আনলিমিটেড, তাহলে ওই টাকা দিয়ে ওখানে কফি না খেয়ে সিসিডি থেকে খাবো আর একটু বেশি দিয়ে, তো আমার আরও ভালো হবে না কফির কোয়ালিটি এবং কোয়ান্টিটি।
এটা কি আরো কি মানে এইটাই কোয়ান্টিটি এটা? 10, 11, 12 হিন্দুস্তান পার্কে আবার একটা মেলা হচ্ছে, এখানে দ্য সোল জুয়েলারি স্টল নাম্বার 40-তে তোমরা পারলে গিয়ে ভিজিট করো। থাকছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। আজ এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।